একটা সময় ছিল যখন খুব শখ করে রান্না করতাম। রান্না করতে গেলে এত যত্ন সহকারে রাঁধতাম, মানে পানিও যদি তরকারিতে দিতাম সেটাও আস্তে আস্তে সুন্দর করে সিনেমাটিক উপায়ে দিতাম। কিন্তু বর্তমানে রান্না করি না ট্রেন চালাই নিজেও বুঝতে পারি না। সময়ের স্বল্পতার কারণে মন প্রাণ ভালোবাসা যত্ন দিয়ে যে রানবো সেই পরিস্থিতি আর থাকে না। একদিকে তো অফিসে যাওয়ার একটা তাড়া থাকে, অন্যদিকে আমার যে একখান কন্যা আছে সে 10 জন মানুষের সমান। শুধু বলবে মামুনি এইটা খাবো, এইটা করি দাও, মামুনি এটা এরকম হইলো কেন, ওইটা ওই রকম হইলো কেন। ওর আবদার পূরণ করতে করতে আমি একদম ক্লান্ত। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করতেই আমার শ্বশুর বাড়ির এলাকায় এটা খুবই পপুলার একটা খাবার, সবাই খুব বেশি পছন্দ করে। এইটা রান্নার অনেক প্রসেস আছে, অনেকে আছে যে নারকেলের দুধ দিয়েও রান্না করে। আমি আমাদের বাড়ি আবার এই মানে ঝাল তরকারি মিষ্টি, মিষ্টি হলে ওটা খুব একটা কেউ পছন্দ করে না। মাঝে, মাঝে খাই, তবে খুব একটা পছন্দ করে না। ঝাল জিনিস ঝালই হবে, এদের কথা হচ্ছে এই। তো এইদিকে আমি মসলাগুলো খুব সুন্দর করে কষাই নিচ্ছি। আর ওল তারপরে কচু জাতীয় কিছু রান্না করতে গেলে তেলের ওপরে একটু ভেজে নিলে সেটা খাতে বেশ ভালো হয়, আর গলা চুলকানোটাও মানে চুলকায় না। তো যাই হোক, আমার এই মাছ দিয়ে রান্না কিন্তু হয়েই গেছে। আর গুইলে মাছ ঝোল করব। এই গুইলে মাছটা আবার অনেকেই চেনে না। গুইলে মাছটারে কেউ বলে কুইসে, এটা সেটা মানে হাবিজাবি নাম দেয়। কিন্তু গুইলে মাছ ভাই গুইলে মাছই। আপনারা যারা চেনেন না তারা দয়া কইরে একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। গুইলে মাছ লিখে সার্চ দিলেই চলে আসবে। উল্টোপাল্টা নাম কেন বলেন? কারণ যেসব মাছের নাম আপনারা বলেন যে আমরা খাই নে এটা সেটা, সেসব মাছ তো আমরাও খাই নে। তো যাই হোক, এই জায়গায় গুলে মাছটা ভুনা করব। গুলে মাছটা এত সুস্বাদু একটা মাছ, মানে কি বলবো, এটা যেভাবে রান্না করি সেইভাবেই ভাল লাগে। অনেক সময় আমি আলু কুচুই দিয়ে রান্ধি, কিন্তু আজকে আর আলু কুচুইনেরও সময় নেই ঝোল কইরে ফেলতি। তো আমি মশলাটারে কষাই নিলাম। আর আমি ভাই গ্রামের মানুষ, সাধারণ রাঁধুনি, আমি অত স্পেশাল ভাই কিছুই করি না। আমরা সাধারণ যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে এবার মাছটা দিয়ে নিছি, এবার খুব সুন্দর করে কষাইয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে ঢেকে দিলেই আমার মাছটা একদম রেডি সেডি গো খাওয়ার জন্যে। যদিও আমার আম্মু আবার এই গুইলে মাছ খায় না, আমি, আব্বু আর আমার বাড়িওয়ালাও আবার খায় না। তো আমরা ২-৩ জন খাবো, এজন্য অল্প করেই রানলাম। আমার কাছে অফিসের চাপের থেকেও রান্না-বান্নার চাপ অনেক বেশি মনে হয়। মানে রান্নাটা কোনোভাবে যদি আমি শেষ করতে পারি আমার আর কোনো চিন্তা নেই। সারাদিন ধইরে আমি আস্তে, আস্তে যা পারি করলাম, না পারি না করলাম। আমার আর কোনো টেনশন কাজ করে না। মানে রান্নাটা হয়ে গেলে আমি একদম টেনশন মুক্ত। তো যাই হোক, আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।